শীতের সময় মুরগির মৃত্যু বাড়ার অন্যতম প্রধান কারণ হল ভুল ব্যবস্থাপনা। অনেক খামারি বুঝতেই পারেন না যে ছোট ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। আজ আমরা জানব খামারিরা শীতে যে 7টি ভুল করেন এবং কিভাবে সহজেই সেগুলো ঠিক করা যায়। প্রথম ভুল, মুরগির ঘর যথেষ্ট উষ্ণ না রাখা। ঠান্ডা বাতাস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং বিভিন্ন রোগ সহজে আক্রমণ করে। শীতে খামারের চারদিকে ত্রিপল বা পর্দা দিয়ে ঠান্ডা বাতাস বন্ধ করা অত্যন্ত জরুরি। মুরগির ঘরের মেঝে ঠান্ডা হলে মুরগি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। ঠান্ডা মেঝে থেকে ঠান্ডা ছড়িয়ে মুরগির বুকে পানি জমতে শুরু করে। তাই বিছানার জন্য শুকনা করাতের গুঁড়া বা ধানকুটা নিয়মিত বদলানো উচিত। দ্বিতীয় ভুল, পর্যাপ্ত আলো ও উষ্ণতার অভাব। শীতে সূর্যের আলো কম পাওয়ায় মুরগির শরীরে ভিটামিন ডি কমে যায়। এ সময় কৃত্রিম লাইট বা হিটার ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। হঠাৎ ঠান্ডা লেগে গেলে মুরগির শরীর কাঁপতে থাকে এবং খাবার গ্রহণ কমে যায়। এটি প্রথমে সাধারণ ঠান্ডা হলেও দ্রুত নিউমোনিয়া বা শ্বাসকষ্টে পরিণত হতে পারে। প্রয়োজনে মুরগিকে উষ্ণ রাখতে ইনফ্রারেড লাইট ব্যবহার করা যেতে পারে। তৃতীয় ভুল, শীতে ভুল ধরনের খাবার দেওয়া। অনেক খামারি শীতে গরম শক্তিদায়ক খাবার না দিয়ে বছরের একই খাদ্য তালিকা চালিয়ে যান। শীতকালে ভুট্টা, গম ও এনার্জি ফিড সামান্য বাড়ানো মুরগিকে ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। মুরগির খাবারের সঙ্গে ভিটামিন ই, সি এবং লিভার টনিক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসকষ্ট প্রতিরোধে সহায়তা করে। শীতকালে সপ্তাহে অন্তত 2 দিন এই সাপ্লিমেন্ট দিলে মৃত্যুহার অনেক কমে। চতুর্থ ভুল, ঠান্ডা পানি খাওয়ানো। রাতভর পড়ে থাকা পানি সকালে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, যা মুরগির জন্য বিপজ্জনক। সবসময় কুসুম গরম পানি অথবা অন্তত ঘরের তাপমাত্রায় রাখা পানি ব্যবহার করা উচিত। মুরগির পানির পাত্র নিয়মিত না ধুলে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে ডায়রিয়া, নিউক্যাসল বা শ্বাসকষ্টের মতো রোগ দেখা দিতে পারে। শীতেও প্রতিদিন পানি পরিবর্তন ও পাত্র জীবাণুমুক্ত করা অপরিহার্য। পঞ্চম ভুল, অতিরিক্ত ভিড় করে মুরগি রাখা। ভিড় হলে তাপমাত্রা ঠিক রাখা কঠিন হয় এবং রোগ এক মুরগি থেকে আরেকটিতে দ্রুত ছড়ায়। প্রতি বর্গফুটে নির্দিষ্ট সংখ্যার বেশি মুরগি কখনোই রাখা উচিত নয়। মুরগির ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকলে বাতাসে অ্যামোনিয়া জমে যায়। এই অ্যামোনিয়া মুরগির চোখে জ্বালা, নাক দিয়ে পানি পড়া এবং শ্বাসকষ্ট সৃষ্টি করে। উষ্ণতা বজায় রেখে হালকা বায়ু চলাচল নিশ্চিত করা জরুরি। ষষ্ঠ ভুল, শীতে টিকা এবং ওষুধ ব্যবস্থাপনায় অবহেলা। অনেক খামারি মনে করেন শীতে বায়ু কম থাকে, তাই রোগ কম ছড়ায়। বাস্তবে শীতেই ভাইরাস বেশি সক্রিয় থাকে, তাই নিয়মিত টিকা অত্যাবশ্যক। নিউক্যাসল, গাম্বরো, রানীক্ষেত রোগ এসবের টিকা সময়মতো না দিলে বড় ক্ষতি হয়। শীত শুরু হওয়ার আগেই টিকার শিডিউল ঠিক করে নেওয়া উচিত। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকাদান করা ভালো। সপ্তম ভুল, মুরগির আচরণ পর্যবেক্ষণে অবহেলা। মুরগি যদি এক কোণে জমে থাকে, বোঝা উচিত তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আবার যদি হাঁপাতে থাকে, বুঝতে হবে ঘর বেশি গরম হয়ে গেছে। মুরগির আচরণ দেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সবচেয়ে কার্যকর উপায়। সঠিক তাপমাত্রা মুরগির স্বাস্থ্যের পাশাপাশি খাবার গ্রহণও বাড়ায়। ফলে মৃত্যু কমে যায় এবং উৎপাদন বেড়ে যায়। শীতে নোংরা বিছানা রাখা মারাত্মক ভুল। ভেজা বিছানায় ঠান্ডা ও ব্যাকটেরিয়া দ্রুত ছড়ায়, যা বাচ্চা মুরগিকে সবচেয়ে বেশি ক্ষতি করে। প্রতিদিন অন্তত একবার বিছানা ঝাড়াই ও পরিবর্তন করা শ্রেয়। খামারের চারদিকে পানি জমে থাকলে ঠান্ডা আরও দ্রুত বাড়ে। এ কারণে ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকলে শীতে রোগ ছড়ানোর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। শীতের আগে খামারের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করা উচিত। অনেক খামারিতে দেখা যায় মুরগি অসুস্থ হলে দেরিতে ব্যবস্থা নেন। কিন্তু শীতকালে রোগ খুব দ্রুত ছড়ায়, তাই দ্রুত চিকিৎসা প্রয়োজন। প্রথম লক্ষণ দেখলেই মুরগিকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা উচিত। মুরগির খাদ্য, পানি ও পরিবেশ 3টি বিষয়ে প্রতিদিন মনোযোগ দিয়ে দেখা জরুরি। এসব বিষয়ে সামান্য পরিবর্তন করলেও মুরগির মৃত্যুহার নাটকীয়ভাবে কমে যেতে পারে। সতর্কতা শীতের ক্ষতি কমানোর সবচেয়ে বড় কৌশল।
শীতকালে মুরগি বাঁচানোর সবচেয়ে বড় উপায় হল সঠিক ব্যবস্থাপনা। উপরের 7টি ভুল না করলে শীতে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনার মুরগিগুলো সুস্থ থাকুক, খামার এগিয়ে যাক।